স্টেশন থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনা রূপা এবং নগদ টাকা উদ্ধার। ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকা মূল্যের সোনা রূপা এবং নগদ টাকা। স্টেশনের আরপিএফ আধিকারিকদের তৎপরতায় উদ্ধার হলো। সূত্রের খবর, 770 গ্রাম ওজনের সোনার গহনা, রূপোর বিভিন্ন সামগ্রী সহ নগদ 40,000 টাকাও উদ্ধার করা হয়েছে স্টেশন থেকে। বাজেয়াপ্ত সামগ্রী এবং নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী আইনি পদক্ষেপের জন্য। গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে আরপিএফ আধিকারিকদের একটি দল 13023 হাওড়া গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলে তারা ট্রেনের তল্লাশি শুরু করেন। হরিশ কুমার বর্মা নামে বছর 46-এর এক ব্যক্তিকে তল্লাশি করা হয়, যার বাড়ি বিহারের ভাগলপুর এলাকাতে। তাকেই প্রথমে সন্দেহজনক মনে হয় এবং ট্রেনের A1 কামরার 25 নম্বর সিটে তাকে বসে থাকতে দেখা যায়। আধিকারিকেরা তাকে প্রশ্ন করা শুরু করলেই কিছু অসংলগ্নতা চোখে পড়ে। এরপর তার কাছ থেকেই উদ্ধার হয় সোনার লকেট, রিং, চেন, কানের দুল, হাতের চুড়ি, যার মোট ওজন 769.9 গ্রাম, আনুমানিক বাজার মূল্য 60 লক্ষ টাকারও অধিক। এছাড়াও 3টি রূপোর মূর্তি, যার ওজন 385 গ্রাম, নগদ 40,000 টাকাও উদ্ধার করা হয়। তার কাছ থেকে 2টি কাঁচা রসিদ পায় আধিকারিকেরা, যা এই সকল দ্রব্যের আইনত বৈধতাকে প্রশ্নের মুখে ফেলে। ওই ধৃত ব্যক্তির মোবাইল ফোন, সিম কার্ড বাজেয়াপ্ত করে আরপিএফ আধিকারিকেরা। বারংবার বিভিন্ন প্রশ্ন করা হলেও ওই কাঁচা রসিদ ছাড়া আর কোনো প্রামাণ্য তথ্য ধৃত মনোজ বর্মা তুলে দিতে ব্যর্থ হয়। এরপর ধৃত উদ্ধার হওয়া সামগ্রী আয়কর বিভাগের হাতে প্রত্যর্পণ করে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানানো হয়েছে। তার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট,